আমাদেরকে জঙ্গিবাদ বলে, উগ্রবাদী বলে দমিয়ে দিতে চায়, যাতে আমাদের ইসলামকে আর কোনোদিন ভবিষ্যতে দাঁড় না করাতে পারি। ওরা আমাদের উপরে শক্তিশালী হয়ে থাকতে চায়, যাতে আমরা কোনোদিন ওদের উপরে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করতে না পারি। এই দমিয়ে দেওয়ার কারণেই ওরা বের করেছে জঙ্গি, ওরা বের করেছে মৌলবাদী, ওরা বের করেছে উগ্রপন্থী, আমাদেরকে, যাতে আমরা ইসলামী খেলাফত আর প্রতিষ্ঠা করতে না পারি। এই যে বিপদ মুসিবত আর একটা হওয়ার কারণ, আমরা যুদ্ধ জিহাদকে ছেড়ে দিয়েছি। এক নম্বর দাজ্জাল মানে হচ্ছে ধোঁকাবাজ, প্রতারক, মিথ্যাবাদী, ডাহা মিথ্যাবাদী দাজ্জাল। আর একটা কথা বলে নিই, একটু আলোচনার সাথে সম্পৃক্ত। এই দাজ্জাল আমরা কিন্তু অনেক দিন আগ থেকে শুনে আসতেছে যে দাজ্জাল আসবে, পৃথিবীতে আসবে। অনেকজন দাদি নানির কাছ থেকে শুনেছেন যে দাজ্জাল আসবে, শুনছেন না? কিন্তু আজ পর্যন্ত চুল দাড়ি পেকে গেল, কিন্তু দাজ্জাল কিন্তু আসেনি। আমরা অনেক সময়ও শুনেছি যে কিয়ামত অতি তাড়াতাড়ি হবে, মাহাদি এসে গিয়েছেন, দাজ্জালও প্রকাশ পেয়ে গেছেন। আমি কিন্তু শুনেছি। এটা আপনাকে আগে একটা কথা বলে নেই, আলোচনার মধ্যে নাও আসতে পারে, যে কথা বলি। এই যে কিছুদিন আগে একটা পাকিস্তানি এক মাহাদি বলছেন যে সবাই বলে যে ইনি নাকি মাহাদি, বলেন নাই? মুরব্বীরা জানবে না, যারা অ্যান্ড্রয়েড ফোন চালান তারা জানবেন যে কিছুদিন আগে ওর নাম কি যেন কাসেম, ও নাকি মাহাদি। মনে রাখবেন কথাটা। মাহাদি আলাইহিস সালাম নিজে জানবেন না তিনি মাহাদি। মাহাদি আলাইহিস সালাম নিজে জানবেন না যে তিনি মাহাদি। মাহাদি আলাইহিস সালামের যেদিন 40 বছর পূরণ হবে সেই দিন জানবেন, সে রাতে জানবেন, রাতের পর থেকে দাবি করবে আমি মাহাদি। আর এটা এমন মাহাদি, তার মুখে নাই দাড়ি, তার আকীদার মধ্যে এমন বিশ্বাস, তিনি নাকি আল্লাহকে সরাসরি দেখেছেন। এই মাহাদি, যে মাহাদি দাবি করতেছে, পাকিস্তান কাসেম নাকি কি জানো, ও দাবি করতেছে ও নাকি আল্লাহকে সরাসরি দেখছে স্বপ্নের মাধ্যমে। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, লা তারাউনা রাব্বাকুম হাত্তা তামুতু, তোমরা মৃত্যু না হওয়া পর্যন্ত কেউ আল্লাহকে সচক্ষে দেখতে পারবে না দুনিয়াতে। এই মাহাদি যদি দেখে, বা অনেকজন দাবি করে যে মাহাদি অনেকজন আল্লাহকে দেখে, মিথ্যা। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখার জন্য বলে নাই? আল্লাহর নবী মুসা দেখতে পারছে আল্লাহকে। তাহলে যারা দাবি করে যে আমি আল্লাহকে দেখেছি বা দেখি, তাহলে তাদের দাবি মিথ্যা না? এবং এরা দেখা যাচ্ছে যারা নবীর চেয়ে যারা সম্মানিত তারা বেশি। এই যে কাসেম নামের যে মাহাদি দাবিদার, এই হচ্ছে একটা মিথ্যাবাদী, ধোঁকাবাজ, প্রতারক। বলে দেই কারণ ইহুদি খ্রিস্টানের মধ্যে সবচাইতে বড় জিনিস, এরা মাসে মাসে বছরে বছরে মাহাদির আত্মপ্রকাশ নামে কিছু ব্যক্তি পাঠান, মাহাদি দাজ্জালের আত্মপ্রকাশ নামে কিছু ব্যক্তি পাঠান ওদের চক্রান্ত করে, যাতে মানুষের মাহাদির প্রতি বিশ্বাস অর্জন হয়ে যায়। এই যে যারা আছেন বা যারা ভবিষ্যতে আরো প্রকাশ পাবে, তাকিয়ে দেখবেন যে এই যে কাসেম যে মাহাদি দাবি করছে, এরপরও দেখবেন আরো অনেকজনে মাহাদি দাবি করছে। এক পর্যায়ে এরকম দাবি করতে করতে আপনার মাহাদির প্রতি বিশ্বাসটা উঠে যাবে, এবং অরিজিনাল মাহাদি আলাইহিস সালাম যখন আসবে তখন আপনার মনে হবে যে এরকম কত মাহাদি প্রকাশ পেল, এও হয়তো একজন মিথ্যাবাদী মাহাদি। তখন অরিজিনাল মাহাদিকে আর আপনি খুঁজে পাবেন না। অরিজিনাল মাহাদি যিনি, তা না, সেই মাহাদিকে আর আপনি খুঁজতে পারবেন না, কারণ অতি পূর্বে অনেক মিথ্যাবাদী মাহাদি আগমন হয়েছিল। এই জন্য এই মাহাদি খুঁজতে আপনার কঠিন কষ্ট হয়ে যাবে। যদিও হয়ে যায়, অরিজিনাল মাহাদি যদি এসে যায়, ওই মাহাদিকে আপনি চিনতে পারবেন না। কিভাবে বলি, বর্তমান বাংলাদেশের কিছু অতীতের প্রেক্ষাপটে আপনাকে কথাটা বলি। অতীতের যে আলেমগুলো হকবাদী ছিল, হকপন্থী আলেম, সরকার তাদেরকে জেলখানায় বন্দি করে নিয়ে গিয়ে যায়নি, বন্দি করে রাখেনি। কি অপবাদ দিয়েছিল বলেন দেখি? জঙ্গিবাদের অপবাদ, মৌলবাদের অপবাদ, উগ্রবাদ, অনেক অপবাদ দিয়ে বলছে যারা পৃথিবীর মধ্যে অরাজকতা সৃষ্টি করে, ধর্মের নামে সন্ত্রাসী করে, বলে নেই? ধরে কিন্তু নিয়ে গিয়েছে। আসলে কি ধর্মের নামে আমরা সন্ত্রাসী করি না, তারা করে? আজ পর্যন্ত কি দেখেছেন কোন আলেম কোন ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করেছে? কোন দেখেছেন কোন আলেম অন্যায়ভাবে কাউকে হত্যা করেছে, মারছে? মানে মসজিদ মাহফিল থেকে অন্যায়ভাবে মানুষকে হত্যা না করার জন্য তারা আলোচনা করেছে। আর আমরাই নাকি ইসলামের সঠিক কথা বলার জন্য আমরাই নাকি জঙ্গিবাদ নিয়ে যে, আপনারা অনেকজনে জানেন। আজকে আপনাদের একটা কথা বলে যাই, এখানে কেউ দাঁড়িয়ে বলতে পারবেন জঙ্গিবাদের আলামত কি? বলতে পারবেন? জঙ্গিবাদ যে বলা হয়,
কিন্তু জঙ্গিবাদ চিনবেন কেমনে? এর আলামত কি কেউ কি জানেন? শোনেন তাহলে। ওরা যারা জঙ্গিবাদের আলামত দেয়, এদের আলামতের মধ্যে জঙ্গিবাদ কাদেরকে বোঝানো হয় আপনি দেখলেই বুঝতে পারবেন কারা জঙ্গিবাদ, কারা মৌলবাদ, কারা উগ্রবাদী, কারা দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করে। ওদের সংজ্ঞা ইহুদি খ্রিস্টান সংজ্ঞা অনুযায়ী তারা বলেছেন, কোনো ব্যক্তি যদি টাকনুর উপরে প্যান্ট পরে, লুঙ্গি পরে, জুব্বা পরে টাকনুর উপরে, ওই ব্যক্তি জঙ্গি। কোনো ব্যক্তি যদি দাড়ি রাখে, ওই ছেলে জঙ্গি। কোনো ব্যক্তি যদি ইসলামী মাইন্ডের বেশি বেশি কথা বলে, তাওহীদ, শিরক, বিদআতের বিষয়ে কথা বলে, সে জঙ্গি। কোনো ব্যক্তি যদি কারো কাছে যদি ইসলামিক বই বেশি থাকে, ও জঙ্গি। কোনো ব্যক্তি যদি যুদ্ধ এবং জিহাদের কথা বলে, ও জঙ্গি। কোনো ব্যক্তি যদি একটা খারাপ ছিল, একটা স্কুল পড়িবা ভাই, হঠাৎ পরিবর্তন হয়ে গেছে কোনো এক বক্তার আলোচনা শুনে, ও জঙ্গি। তাহলে আপনাদের মতে জঙ্গি কারা? জঙ্গি কাদেরকে বুঝাচ্ছে ওরা? কাদেরকে বুঝায়? মুসলমানকে বুঝায়। জঙ্গি মুসলমানকে বুঝায়, কিন্তু আপনি আমি বলতেছি হ্যাঁ এরাই। কিন্তু জঙ্গি যে কাদেরকে বুঝলে আপনি বুঝলেন না। মনে রাখবেন কথা, ওখানে ফিলিস্তিনের একটা কথা বলছিলাম না, আর একটা কথা বলি। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া। ইমানদারগণ, ও ইমানদারগণ, তোমরা নিজেদের শক্তিকে সঞ্চয় করো, নিজেদের শক্তি সঞ্চয় করো। কেননা এই শক্তি যদি তোমরা সঞ্চয় না করো, তাহলে তোমাদের উপরে জুলুম নির্যাতন এসে চলে আসবে। আজকে গ্রামের মধ্যে যারা দুর্বল, এদের উপরে জুলুম করে না শক্তিশালীরা, কিন্তু শক্তিশালী ব্যক্তির সাথে ওই ব্যক্তি শক্তিশালী কোনোদিন লড়াই করে না। আমাদেরকে জঙ্গিবাদ বলে, উগ্রবাদী বলে দমিয়ে দিতে চায়, যাতে আমাদের ইসলামকে আর কোনোদিন ভবিষ্যতে দাঁড় না করাতে পারি। ওরা আমাদের উপরে শক্তিশালী হয়ে থাকতে চায়, যাতে আমরা কোনোদিন ওদের উপরে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করতে না পারি। এই দমিয়ে দেওয়ার কারণেই ওরা বের করেছে জঙ্গি, ওরা বের করেছে মৌলবাদী, ওরা বের করেছে উগ্রপন্থী, আমাদেরকে, যাতে আমরা ইসলামী খেলাফত আর প্রতিষ্ঠা করতে না পারি। এই যে বিপদ মুসিবত, আর একটা হওয়ার কারণ আমরা যুদ্ধ জিহাদকে ছেড়ে দিয়েছি। এক নাম্বার কারণ, যুদ্ধ এবং জিহাদকে ছেড়ে দিয়েছি। মনে রাখবেন একটা কথা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বোঝানোর জন্য বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 100 জন সাহাবী ছিলেন। 100 জন সাহাবীর মধ্যে 100 জন সাহাবী যোদ্ধা ছিলেন। 100 জন সাহাবী যোদ্ধা ছিলেন। আপনার আলাদিপুরে কতজন যোদ্ধা আছে ইসলামের পক্ষে লড়ার জন্য? ইসলামের পক্ষে লড়বে একটা যোদ্ধা দেখান আমাকে। আর আল্লাহ নবীর 100 জন সাহাবীর মধ্যে 100 জন সাহাবী যোদ্ধা। আর আপনার আলাদিপুরের মধ্যে এত মুসলমান, এত মুসলিম সংখ্যা, এতগুলো মুসলিম দেশ, কোনো যোদ্ধা না ইসলামকে টিকিয়ে রাখার জন্য।